ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেন না আপনারা? ওনারা 11 ভাই ইউসুফ আলাইহিস সালামরে মাইরা কুয়াতে ফালায়া, তো ইউসুফ আলাইহিস সালাম কি করছেন? ইউসুফ আলাইহিস সালাম ওনার যেই জামাটা আছে এই জামাটা তার ভাইয়েরা বাবার কাছে আনছে, আইয়া কান্দাছে, কিছু কান্দাছে, নাটুক্কা কান্দা, কথা বলেন ঠিক কিনা? বাবার কাছে কান্দা কান্দা কয়, বাবা ও বাবা আমার ইউসুফরে কাইয়ালেছে। কান্দা কান্দা কি কয়? ইউসুফরা আমরা গেছিলাম দৌড় প্রতিযোগিতা করতাম, হ্যাঁ আমগো জামা কাপড় সামানা পত্র পাহারাদারি করার লাগা ভয় দিয়ে গেছিলাম, মানে হ্যাঁ তো বাঘে খাইলেছে। কেমন জ্ঞানী দেন! আবার জামাটার একটা ছাগল না জবাই কইরা এটার মধ্যে রক্ত মাংস রক্ত ভরাই আইন না বাবা এই দে ইউসুফ বাঘে খাইলেছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। জামাটা দেখা কয়, কেমন বাঘে খাইলি রে আমার ইউসুফ রে, জামার ভিতরে যায় খাইলি, জামাটাও ছিললি না। আল্লাহু আকবার, কথা কন বুঝেন নাই কথা? জামার ভিতরে যায় খাইলি, তুই জামাটাও ছিললি না। আসলে আল্লাহ ধরা খাওয়াইব, কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কতটা জ্ঞানী, এমন একটা কথা কইলে আপনারা বুঝবেন, কিন্তু কথাটা কইতাম না। কমুনি ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 12 ভাই, এরা 11 ভাই। এক রাস্তা দিয়ে যাইতেছে, তো যাওয়ার পরে দেখেন কেমন জ্ঞানী কি ভুলটা করছে। রাস্তাটা যাওয়ার সময় তো কইতাছে, কয় এন্দা আমগো যাওয়ার আগে একটা গরু গেছে, দেখেন এই কইলাম একটা গরু গেছে, তো গরু গেছে এটা কি এরা জানে? এরপরে কয় এটা গাবি গেছে, কি কয়? গাবি গেছে। এরপরে কয় গাবি গেছে। এরপরে কয় এটা অত্যন্ত, আরেক ভাই কয় এটা না অত্যন্ত কমপক্ষে এটা 7-8 মাসের গাবি হইব। সুবহানাল্লাহ কোন? এই গরুটা গাবিটা এটা গাবি নইব কয় মাসের? 7 মাসের, 7-8 মাসের। এখন তার ইয়ারা কইতেছে ওই মহল্লার মধ্যেই একটা, আবার আরেকজনে কইতেছে কয় এটা একটা চোখ কানা। ওই শুরুটা করলো কি রে, একটা চোখ কানা। ওই মহল্লার মধ্যে একটা গরু চুরি হইছে, মালিক পায় না। এরা যেই বর্ণনা দিতেছে ঠিক এই বর্ণনার একটা গরু চুরি হইছে, মানে হেরা যে এই কথা কইয়া 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 বাড়ি সাইডটা যাইতেছে, এখন বাড়ির মালিক এই কথা শুনতেছে, আর আমি যে গরু হারাইলাম চোর দেই আমার বাড়ি কাছে দিয়ে যাইতেছে। এবার বাইরা দেই মালিক কারো কয়েকে খারছে, আমার গরু চুরি হয়েছে, তোমরা চুরি করছো। এটা না, আমরা পয়গাম্বরের ফোলা, আমরা নবীর ফোলা, আমরা চুরি করি না। হয়তো তোমরা চুরি না করলে এই গাভীটা যে 7 মাস আছে গাভী, আবার এইটা যে গাভী, এটা যে গরু দুধ দেয়, এটা তোমরা জানো কেমন? তো বলদ হইতে পারে, সার হইতে পারে, আন্দাজ করে কইছি, আন্দাজ করে কইছি, আন্দাজ এত করা হয়। চলো বাদশার দরবারে বিচার হইব, লয়ে গেছে বাদশার দরবারে। দেখেন কি জ্ঞানী, কি জ্ঞান আল্লাহ দিছে। বাদশার দরবারে গেছে পরে বাদশায় কয় গরু চুরি করছ? এই কয় না, আমরা পয়গাম্বরের বলা। কয় কোন পয়গাম্বর? ইয়াকুব আলাইহিস সালামের বলা। কয় এই পরে কথা হইব, এরা পয়গাম্বরের ভূত, আগে হ্যাঁ করে খাওন দাও, হ্যাঁ করে সম্মানের জায়গা দাও, আগে বসাবো। সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো ওই বাদশা জালেম বাদশা ছিল। কি বাদশা ছিল? জালেম বাদশা ছিল। জালেম বাদশা হওয়ার পরেও নবীর আওলাদ শুই না, নেককার পরহেজগার মানুষ শুই না, নবীর ঘরের সন্তান শুই না, সম্মান দিছে, আগে নাস্তার ব্যবস্থা করছে।
কিন্তু ওই জালেম বাদশা হইয়া এতটা সম্মান দিতে পারছে। আর আমাদের দেশে বিগত 16 বছরে 15 বছরে যেই পরিমাণ জুলুম নির্যাতন আলেমদের উপরে পড়ছে, আগের কাফের মুশরিক বেঈমান জালেমরা পর্যন্ত এত জুলুম করে। কথা বলেন। বিগত কয় বছরে এত জুলুম হয় না, কথা বলেন না কেন? তারপরে কইতেছে আগে খানা দাও। কেন ভাই? এই জালেম বাদশাহ কি পারতো না আগে বিচার করুক, আগে বিচার করে শাস্তি দিক, পারতো না? কিন্তু বিগত 15 বছর যারা জুলুম নির্যাতন করেছে আলেম ওলামা, মুসলমানের উপরে যারা জুলুম নির্যাতন করেছে, তারা কি মুসলমান না? কামে মুসলমান নইল তো নামে নামে মুসলমান। কথা বলেন। তারা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। তারা কি জানতো না আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে তাকে জেলে বসে তাকে জুলুম নির্যাতন করেছে, সে যে হাদিসের দর্শ দিয়েছে, বিভিন্ন সময় অসংখ্য সময় হাদিস পড়াইছে, তারা কি জানতো না? খালেদ সাইফুল্লাহ এই জমিনে বহুত কোরআনের খেদমত করেছে, তারা কি জানতো না? কথা বলেন না কেন? তারা কি জানতো না? জুনায়েদ আল হাবিব এই জমিনে কোরআনের বহু খেদমত করেছে, তারা কি জানতো না? আল্লামা মামুনুল হক এই জমিনে কোরআনের খেদমত করেছে, 30 থেকে 35 বছর, 20 থেকে 30 বছর হাদিস পড়েছে। তার বাবা 50 বছর এই জমিনে বুখারী পড়েছে, তারা কি জানতো না? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তার 50 বছর এই জমিনে তাফসীর করেছে, তারা কি জানতো না? জানার পরেও তারা তাকে জুলুম করেছে, সর্বশেষ তাকে ইনজেকশন দিয়ে নাটক ফাটক করিয়া তাকে শহীদ মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক? কথা বলেন। জানার পরেও করেছে, জানার পরেও করেছে। এর দ্বারা প্রমাণ হয় আগের জামানার কাফের মুশরিক বেঈমান জালেম বাদশারা তাদের থেকে 1000 গুণ ভালো ছিল, তাদের থেকে 1000 গুণ ভালো ছিল। আয়না করে কি দৃশ্য আমরা দেখলাম, একজন আলেমকে তার জামা কাপড় খুলিয়া তার পুরুষাঙ্গের মধ্যে কারেন্টে শর্ট দিছে। আর আগের জামানার জালেমরা তো এমন শাস্তি দেয়নি। মিয়া কথা বলেন না কেন? কলচাত লাগে নাকি মিয়া? কথা কি কেউ কষ্ট পাইতেছে? এই তো কথা কইছে, কথা বলেন ঠিক কিনা? থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? যাক, কতক্ষণ আছেন? যতক্ষণ প্রধান বক্তা আছে। যাক, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুন। এই যে জুলুম নির্যাতন করছে, ওলামায়ে কেরাম জুলুম নির্যাতন সহ্য করছে। কথা বলেন ঠিক? যাই হোক, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এবার যখন নাস্তা খাইতে গেছেন, কি জ্ঞান আল্লাহ তাদের, নবীর পরিবার, নবীর সন্তান, কি জ্ঞান আল্লাহ দিছে। আর নাস্তা খাইতে বইয়া কয়, রুটি যে খাইতেছি না, কই রুটি যে মহিলায় বানায়, এই মহিলার সমস্যা হইতেছে। চিন্তা করেন, বাদশাহ এমন দূর থেকে শুনতেছে আর কি কয়। রুটি যে বানাইতেছে না, মহিলার সমস্যা কি বুঝছেন না? মহিলাদের প্রতি মাসে একটা সমস্যা থাকে না, আমি ওটা বাইঙ্গা কইলাম না, সবার মুখে সব কথা মানায় না। আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব এমন একটা বয়ান করতে যে এই কথাটা পুরোটা মানে খাস বাংলায় কইছে, কিন্তু উনি বুজুর্গ মানুষ, ওনার বয়স অনুযায়ী ওনার কথাই ওনার জায়গায় মানায়, কিন্তু আমার বয়স অনুযায়ী আমার এই কথা মানাইতো না। আবার এনে অনেক মুরব্বীরা আছেন, কথা বলেন ঠিক কিনা? এটা বাদশাহ দূর থেকে শুনতেছে। কতক্ষণ পরে আরেক ভাই কয়, এ শুনছ? কই কি একটা কথা কই, কও আর কই, আরে কই কবি আসেন কইলা। এই দেশের যে বাদশাহ আছে না, এই বাদশাহ না জন্ম ঠিক ঠিক না। বাদশাহ এমন দূরে থেকে শুনতেছে,
বাদশাহ জানে যে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে। দেখেন উতুল্লি বা'দা যালিকা জানিম, যারা জারদ সন্তান হবে, সূরা নুনুল কলামি এই সূরার মধ্যে এই তাফসীর আনছে, যারা জারদ সন্তান হবে, যারা উলামায়ে কেরামের দুশমন হবে, যারা নবী আলাইহিস সালামের কুচ্ছা রচনা করবে, যারা নবী আলাইহিস সালামকে গালি দিবে, যারা জমিনে মানুষের উপর জুলুম নির্যাতন করবে, তারা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। আমার কথা কোরআনের মধ্যে আছে। তারা কোনোদিন নবীকে গালি দিবে না, তারা কোনোদিন নবীকে গালি দিবে না। সারা দুনিয়া একদিকে চলে যাবে, নবীকে গালি দিবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মাঠের এক কোনায় বৈশা মাসলা মাসাইল রিচার্জ করতেছে। কি করতেছে? মাসলা মাসাইল রিচার্জ করতেছে। অনেক ছাত্র আছে, অনেক বুজুর্গরা আছে, মুরিদরা আছে। এখন মাঠের মধ্যে যে বাচ্চারা খেলাধুলা করে, ওইখানতে একটা বল আয়া সামনে পড়ছে। ওই যে বাচ্চারা বল দিয়ে খেলাধুলা করে, সামনে আয়া পড়ছে। এক বাচ্চায়, সব বাচ্চার হাই হাই রে, যে বড় বুজুর্গ আল্লাহর ওলি, ওনার সামনে যাওয়া যেত না। কেউ যায় না। একটা কথা, কি হয়েছে রে? এত কি হয়েছে? কয় বলান তো যাইব কাড়ায়। আমি যাবো, আমি যাই বলানমু। বুজুর্গ মানুষ তো কষ্ট পাইব। কই ইমাম আবু হানিফা কি হয়েছে? ইমাম মুহাম্মদ কি হয়েছে? অমুক নবী কি হয়েছে? অমুক তমুক কি হয়েছে? এটা কিছু না। একেরে গাছা এটার লঙ্গি গুছানা কি কন আপনারা? লেঙ্গি গুছানা বালকেরা দিয়া কাপড় আলগায়া আইয়া বলটা সামনে তো লয়ে গেছে। ওনার মুরিদ, ওনার ছাত্র যারা ছিল সবাই চাই একজন আরেকজন খোঁচা দেয়। কি হলো বুঝলাম না কিছু। এমনি কাপড় ডাল গায়া সব দেয়া মেয়া বাংলাদেশ সব দেয়া, এরপরে বলটা লয়ে গেল গা। তো হজরত কইতাছে, কয় কি তোমরা অবাক হয়ে রয়েছ কে? কয় হুজুর এই আচরণটা কেমন জানি লাগে। কয় সে যেমন সে তেমনই আচরণ করছে, এটা কিচ্ছু বলে নাই, সে তেমন। কয় তার জন্মগত দোষ আছে, তার জন্মগত দোষ আছে, নয়তো আলেমদের সাথে এমন আচরণ করতো, আলেমদের সাথে এমন আচরণ করতো। পরে মানুষ খোঁজ নিয়ে দেখছে ঠিকই তার মায়ের চরিত্র ভালো না। এবার বুঝছেন? এই কথা থেকে আমরা স্পষ্ট হয়ে গেছি, এই জমিনে যারা নবী আলাইহিস সালামকে গালি দিবে, এই জমিনে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, যারা হাদিসের বিরোধিতা করবে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করবে, মুসলমানদের বিরোধিতা করবে, তারা কেউ কোনো নেককার সন্তান না, তারা পিতৃ পরিচয়হীন জারদ। কথা ঠিক না বেঠিক? যাই হোক, এবার অন্যদিকে আর না যাই, ফিরা যায়। কথা বলেন ঠিক কিনা? এবার ওই যে রুটি খাইতেছে, আবার কইলো জন্মের দোষ। এবার বাচ্চা ডাক আরে তো করে দিয়েছিলাম রুটি খাইতে, আর রুটি খাওয়ান লাগতো না। আয় আনো একটা বিচার করবো, আয় বিচার করবো, আয়। কয় রুটি যে এই যে বাদি বানাইতেছে, যে মহিলা বানায়, এই মহিলার যে সমস্যা হইতেছে, এটা তোমরা বুঝছো কেমনে? কান্তাস করে কইছি, কান্তাস করে কইছি, কই দাস না শুরুটা করলো কি? কান্তাস করে কইছি। কয় প্রত্যেক রুটির মাঝখানের জায়গাটা কাঁচা থাকতেছে, মাছ সব জায়গা হইয়া জায়গায় মাঝখানেরটা কাঁচা থাকবে কি? তার মানে এই মহিলা যিনি বানাইতেছে রুটি, তার এই সমস্যাটা হইতেছে, এই জন্য রুটিও মাঝখানে কাঁচা থাকে। এটা কত যুগের আগের কথা। এখন যদি এই ঘটনা আমনে আনাই না মিলান, এটা আমি কইতারমু মিলাইতারমু, আমি যা পাইছি তা আমন করে কইলাম। ওস্তাদদের কাছ থেকে যা শিখছি, মুরব্বীদের কাছ থেকে যা শিখছি তা কইতেছে। আর অলি বুজুর্গদের ঘটনা, অলি বুজুর্গদের ওই সময় কি করছে ওনারা তারা ভালো বুঝে। ওনাদের চোখ দিয়ে ওনারা যেটা দেখে, আপনার চোখ দিয়ে আমার চোখ দিয়ে এটা দেখমু।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যুবক ওযু করতেছে, তার জিন আছে, বাইশা বাইশা যাইতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখছে। আপনি দেখবেন, আমি আপনি তো ঘুমাইলে আমাকে বাড়ির পাশে আমার চোখের সামনে আমি ঘুমাই গেছি, এখন কি আমার পাশে শত্রু দাঁড়ানো না মিত্র বন্ধু না কাড়ায় দাঁড়ায় আছে কইতারি কিছু? আরে মা, এই চোখ বন্ধ করলে তো সামনে কাড়ায় আছে, এইটাই দেওয়া যায় না, চামড়ার উপরের অংশ দেওয়া যায় না, বেউয়াই দেওয়া যায় না, চুলাই দেওয়া যায় না। এই বন্ধ করলাম, এর সামনে বস্তুটা কি আছে কিচ্ছু দেই না। এটা কি এই চোখ দিয়ে দেখছে না আল্লাহ কলবে সেই চোখ চালু করে দিচ্ছে? এবার আচ্ছা, রুটির কাহিনী বুঝলাম। বাদশাহ কয় কয় আমার জন্ম নিয়ে যে সমস্যা, এটা বুঝলি কেমনে? কয় আমরা কি বিরক্তি হইতেছেন? আপনারা বিরক্তি হইতেছেন? তার যে জন্ম নিয়ে সমস্যা, কয় মেহমান আর মেজবান, যার বাড়িতে এসে খায় তারে কি কয়? মেজবান। আর যারা আসে তারা কি? মেহমান। তারা যে বসে খাইতেছে, এই খাওয়া দেখা আর আমনে একদম বাদশা হইয়া মেহমান আর মেজবান একসাথে বসে খাওয়া, এটা শুধু আমাদের নবী না, সকল নবী আলাইহিস সালামের সুন্নাত। সকল নবী আলাইহিস সালামের সুন্নাত। এই যে একটা সুন্নত, এই সুন্নতরা আপনি এখন রাজ্য পরিচালনা করতেছেন না, আপনি হুদা হুদিয়ান বই আছেন, কোনো কাম নাই আপনার। এরকম দেখতেছি না, হ্যাঁ নবীর সন্তান না, ডরায় কথা কইব, কইলে না জানি হে ডরাইব, এখন ডর আছে ভিতরে, আপনার কোনো কাম নাই, আপনি হুদায় বই রয়েছেন। আর আমরা কি কই বইবে? তামসা দেখতেছেন, তো তামসাও দেখছেন, আমরা তামসা গাইছি বইবে, তা শুনছে না তখন। কয় যদি আপনি বৈধ করে সন্তান হইতেন, আপনার জন্ম যদি ঠিক থাকতো, তাহলে নবী আলাইহিস সালামের সুন্নাত আপনি বাদ দিতেন না। সুবহান। কাচের বুঝলাম, এটি বুঝলাম। তখন আলা কিসের লেগে এই কথাটি কইলাম, কতটা জ্ঞানী, পিছনে যাওয়া দরকার আছে না? ওই যে গায়ের কিচ্ছা, এটা তো শোনা দরকার আছে না? এবার গেছে হইলো কয়েকটা, ওই যে এবার গরু যে চুরি করছ, গরু যে চুরি করছে, হ্যাঁ যাও, হেটা যাও, গরু যে চুরি করছ ওটা যাও। কয় এটা যে একটা গরু গেছে, বা এটা যে বলদ হইতে পারে, এটা কি আপনি বুঝছো? কয় ওই যে ঘাস খাইছে না, ঘাস যে খাইছে, ঘাসের আগা খাইয়া গেছে, আগা, এই জন্য বুঝছি এটা গাবি গেছে। সাবাস, তোমরা আস্তাস দি বড় মারাত্মক সাংঘাতিক। আর আল্লাহু আকবার কোন সেই আন্তাজ দি তুমগ পরে কয় আন্তাজ সেই কাচ্চা, এটা যে এই গাবি হইবে এটা বুঝছো, আগা খাইয়া গেছে। আর যদি সার হইতো, বলদ হইতো, তো কামড় দিয়ে একেবারে নিচে লইয়া যাইতো, গা গোড়া সহ খাইতো, মানে গোড়াতে খাইতো। এটা আগা আগা খাইয়া গেছে। কইতে যে গাবি এই 7-8 মাসে, এটা বুঝছো কেমনে? সামনের পাওগুলা থেকে পিছনের পাওগুলা একটু ডাবা বেশি, এলে বুঝছি যে একটু ডাব যে বেশি, মানে গাতা হয়েছে, খাস বাংলা যেটা গাতা হয়েছে বেশি, এই জন্য বুঝলাম এটা 7-8 মাসের গাবি। বাদশাহ কো সুবহানাল্লাহ, ওরে মোর খোদা, এই যে ইয়ে বেসার মোরদার লইয়া আইছো, বুঝছো? এই দেখে মই হাট ফেল হইয়া গেছি, মোর জন্মে এই বিচার আমি করি নাই, বুঝছো? এই যদি কেউ বরিশাল্লা থাকে, মোর উপর রাগ করেন না, বুঝছেন? মোর জন্মে আমি এমন বিচার করি নাই, বুঝছো? গেদু কয় আচ্ছা, এটা যে 100 কানা, এটা বুঝছো কেমনে? কয় লাইল বা আইল দোনো পাশে ঘাস আছে, এক সাইড খাইয়া খাইয়া গেছে গা, তার মানে 100 কানা এক সাইডে দেহ হই নাই। বালা হইলে তো এই সাইডে দেখলো, এই সাইডে দেখলো, কথা বলেন ঠিক কিনা? তো এক সাইড খাইছে গা, এই জন্য এটা কানা। সারছে তোকে কি আর বিচার, যা হারা চুরি মুড়ি করে, যা সব মাফ, সব মাফ। কয় হারা চুরি করে নাই, হারা নবীর পয়গাম্বর, হারা চুরি করে না, যা মাফ। এবার যদি কথা বুঝা থাকেন, আমার একটা প্রশ্নের উত্তর দেন। এবার বলেন, যেই ঘটনাগুলা, যেই জ্ঞানের, যে গরু আগা খাইছে মাথা খাইছে, কেমনে বুঝলে? মহিলার কি হইল না হইল, বাদশার কি না হইল না হইল, এই যে ঘটনাটা কইলাম, এবার বলেন তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা খুব কম জ্ঞানী ছিল না অনেক বেশি জ্ঞানী ছিল? কথা কই না, অনেক বেশি জ্ঞানী ছিল না? জ্ঞানের একটা সীমা থাকে, একটা সীমা ছিল না, কথা কন না কেন? দেন কামটা কি করছে? এই যে বাবার কাছে যায় কান্দা কান্দা কইল, বাবা ইউসুফরে তো বাঘে খাইয়ে লাইছে, জামাটা আস্তা রেখে বকরি জবকের নিয়ে পেঁচাইছে।
কে জন্নে বাবাই কইছে কয় কেমন বাগে খাইলি রে আমার ইউসুফ রে কেমন জামাটা তো ছিললি না বাগে যদি ঠিক মতো খাইতো তো কি জামার ভিত্তে যা কেন না জামাটা ছিল লইলে আমার এন যদি আল্লাহ না করুক আপনা করো না করুক কুকুর যদি কামড় দেয় আমার এই পাঞ্জাবি রূপে দিলে পাঞ্জাবিটা গাতা হইতো না ফুলা কইতো না খাস বাংলা কইলাম সিরিয়াল হইতো না তো বাগে খাইলে জামাটা মনে লাগবে হ্যাঁ ওই ইয়াকুব আলাইহিস সালামের সামনে আরেকবারে কোসা এই জামাটা একটু কাটটা দিলি না কাটটা দিলে বুঝতো না কাটা আর সিরা আরেকটা না হ্যাঁ নয় বাবার সামনে বাবা চাই রয়েছে কত একটু সিরা দিতি কয় বাঘের কামড়ের সিরা আর মানুষ সিরা কইব হ্যাঁ কয় তুমি এত জ্ঞানী তো তুমি আগে কইলে না সিরা দিতাম হ্যাঁ নয় ইয়াকুব আলাইহিস সালাম দেখতাছে এই তামসা ইয়াকুব আলাইহিস সালাম বলে ফাসবরুন জামিল আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আমার এখন সবর করা ছাড়া আর কোনো উপায় নাই সুবহানাল্লাহ দেখছেন এখান থেকে এটা বোঝা যায় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এত জ্ঞানী হওয়া সত্ত্বেও এই ভুল কেন করলো বোঝা যায় তারা ভুল করে নাই আরশের মালিক আল্লাহ তাআলা এই ভুল করাইছে যেন তাদের অপরাধ যেন বাবার সামনে ধরা পড়ে ঠিক বাংলার জমিনের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা জায়গা অজায়গা প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী যদি আমানতদার হতো তাকওয়াবান হতো যদি দিলের ভিতরে আল্লাহর ভয় থাকতো তাহলে আল্লাহর ভয় যদি থাকতো তাহলে কোনো জালেম পালাইতে পারতো না প্রত্যেকটা অপরাধ ধরা হতো কথা বলেন ঠিক কিনা অপরাধী যতই উন্মোচন করুক নরসিংদী সিলেটের বিএনপির নেতা কি জানো আমরা ইলিয়াসুর রহমান মাইরা একদম পাথর বাইন্দা সাগরের নিচে ডুবাই দিছে ওই যে বলছি যেখানে লুকায় ফেলো কে ধরাই দিবে যাই তলই করেন আল্লাহ ধরাত ফেলাইছে না বহুত হইছে এই জমিনে আমগরে বহু মানুষ কইছে পাকিস্তানের দালাল যারা আমগরে পাকিস্তানের দালাল কইছে আর তারা আজকে জমিনে কেউ নাই সব ইন্ডিয়া যাবে কথা বলেন সব ইন্ডিয়া খেলা হবে আমাদের এক বন্ধু বলে মুবারক হোসেন সাহেব এই খেলা হবে এই সব এই বানর গুলা কই বান্দর গুলা কই قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير الله رب العالمين آيات كريمة মধ্যে বলেন قل اللهم مالك الملك আল্লাহ তাআলা সমস্ত জমিনের বাদশা কথা বলেন ঠিক قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহ তাআলা বাদশাহিত্ব দান করেন আবার আল্লাহ তাআলা বাদশাহিত্ব ছিড়ে নেয় ঠিক কি না যে আল্লাহ বাদশা বানাইতে পারে সেই আল্লাহ জমিনের ফকির বানাইতে পারে وتعز من تشاء وتذل من تشاء আল্লাহ তাআলা ইজ্জতের মালিক আল্লাহ তাআলা বেইজ্জতের মালিক ঠিক কি না বিয়াদিকাল খায়র সমস্ত কল্যাণ কার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন قدير إنك على كل شيء قدير সমস্ত কুওয়াতের শক্তির মালিক কাঠা অদুস্ত এই জন্য বলি যেটা বলতেছিলাম যদি আমাদের দেশের
প্রত্যেকটা সেক্টরের আইন শৃঙ্খলা বাহিনী যদি আমানতদার হতো, তাহলে এই 16 বছর জুলুম নির্যাতন করার পর যারা উপরে দিয়া ফেলাইছে, যারা নিচে দিয়া ফেলাইছে, সবাই হ্যাগলকে যোগাযোগ করেই গেছে। কথা বলেন, তারা যদি সঠিক আমানতদার হইতো, যারা উপরে দিয়া ফেলাইছে তাদের ইয়াটা ধরলাম একটু বেশি, ঠিক আছে, কিন্তু যারা নিচে দিয়া পালাইছে, কেন আমাদের দেশে কি সীমানা পাহারাদার নাই, সীমানা ঘাট নাই? অনেকে ধরা পড়ছে, যেটি মাল পানি কম দিছে এটি ধরা পড়ছে, যেটি মাল পানি বস্তা বইরা দিছে এটি ধরা পড়ে, যেটি ধরা পড়ে। কথা বলেন, এটি ধরা পড়ছে, এটি ধরা পড়ে না। এই জন্য দোস্ত মনে রাখতে হবে, মনে রাখতে হবে, জুলুম নির্যাতন যাই করি, পাপাচার অনাচার যাই করি, যা কিছু করি না কেন, কে দেখতেছে? কে দেখতেছে? আরশের মালিক দেখে কিনা বলেন? আল্লাহ তাআলা দেখতেছে। আরে বেচারা আলেম আল্লামা মামুনুল হক সাহেব, তার উপর কি জুলুম নির্যাতনটা না করছে, কথা বলেন ঠিক? একটা ভিডিও আমার কাছে আমি দেখছি, এর মধ্যে দেখছি ওনাকে একটা ভিডিওতে দেখেছি 20 থেকে 25 জন পুলিশ দিয়া তাকে আদালতে উঠাইতেছে, আদালত থেকে নামাইতেছে। কথা বলেন ঠিক? আচ্ছা, ওনারে এত পাহারা দিয়া এত কিছু দিয়া ওনারে উঠাইছে নামাইছে, কোনদিন খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, যদি কেউ প্রমাণ করতে পারে যে আল্লামা মামুনুল হক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে মানুষের উপরে অন্যায়ভাবে একটা চর দিছে, কোন মানুষ যদি এটা প্রমাণ করতে পারে, খোদার কসম করে বলে কথা বলেন, কোনদিন কথা বলতে পারবো কেউ যে মামুনুল হক সাহেব একটা মানুষের হুদাতে চর দিছে? কইতে পারবো? তারপরেও আমি ভিডিওটা দেখেছি আর চোখের পানি ছেড়েছি। ওনাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে, একটা 40-45 বছরের একটা মানুষকে তোমরা হুইল চেয়ারে বসাই দিয়েছো। কি পরিমাণ জুলুম নির্যাতন করছো তোমরা, কি পরিমাণ জুলুম নির্যাতন করছো তোমরা। আমি হিসাব করে দেখেছি, এই যে 20-25 জন 30 জন যে সিকিউরিটি গার্ড দিয়ে তারা উঠাইছে, এটা আর কিছু না, কারণ ব্যক্তি মামুনুল হক দুনিয়ার কোনো আজে বাজে কোনো মাখলুক, কোনো গায়রুল্লাহকে ভয় করে নাই, ভয় করেছে এক আল্লাহকে। এই জন্য উনি এক আল্লাহর গোলাম হয়ে গেছে, এক আল্লাহর পাগল হয়ে গেছে, সারা দুনিয়া তার পাগল হয়ে গেছে, সারা দুনিয়া তার পাগল হয়ে গেছে। কথা বলেন, সারা দুনিয়া তার পাগল হয়ে গেছে। জালেমরা তাকে কেন ভয় করেছে? মামুনুল হক তো এমন ব্যক্তির নাম, মুমিনদের জন্য প্রশান্তর হৃদয়, আর জালেমদের জন্য আতঙ্ক, জালেমদের জন্য আতঙ্ক। ওই যে ভিতরে তাকওয়া ছিল, এই জন্য জালেমরা মনে করছে কোন সময় যদি খালি একটা ভাষণ দিয়া লায় তয় তো সব আমার সব শেষ। কি মনে করছো জুলুম করে তারা নিচে নামাইবা? জুলুম যারা করে তারা চায় নিচে নামাইতে, আর জুলুমের শিকার যে হয় আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাকে উপরে উঠায়। আমাদের সব মুরব্বীরা বাইতে মইরা বাইরে শেষ। আহমদ শফি সাহেব, বাবুনগরী, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আমিন রহমতুল্লাহ, সব মইরা গেছে। আমাদের মুরব্বীরা সবাই যায়া একটা টেনশনে আমাদের পইরা গেছিল যে এই মাঝের যেই সময়টা কারা চালাবে, কিভাবে চলবে। কিন্তু ফয়সালা কার পক্ষ থেকে হয়? ফয়সালা কার পক্ষ থেকে হয়? আল্লামা মামুনুল হক সাহেব যেই বয়সে, ওনার যোগ্যতা আইলেম আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, কিন্তু ওনার বয়স অনুযায়ী আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আমাদের মুফতি, এই আমাদের বড় বড় বুজুর্গ যারা আছে, ওনারা যারা ছিলেন, বিবারিয়ার বড় হুজুর রহমতুল্লাহ, ওনারা যেই বয়সে পইরা গেছিলেন, এই বয়সে কি মামুনুল হক সাহেব পৌঁছাইছে? কিন্তু তোমরা জুলুম নির্যাতন কইরা মামুনুল হক সাহেবকে সেই জায়গায় পৌঁছাই দিছো। কথা কই না? ওই যে জুলুম করছো জমিনে, পরিবর্তন হয়েছে আসমানে। বলছিলাম যে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছে, কারো দিলে যদি সরিষার দানা পরিমাণ
অহংকার থাকে সে জান্নাতে যাবে না। আবার কারো দিলে সরিষার দানা পরিমাণ সাচ্চা ঈমান আছে সে কোথায় যাবে না? জাহান্নামে যাবে। এবার দেখেন আল্লাহ তাআলা আয়াতে কারিমায় কি বলে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে, আমার নিদর্শন সমূহকে অস্বীকার করবে, যারা অহংকার করবে, জমিনে ধম্ব করে যারা চলবে, আল্লাহ বলেন ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আমার আসমানের দরজা অর্থাৎ আমার রহমতের দরজা, আসমানের রহমতের দরজা ততদিন পর্যন্ত খুলব না। কতদিন? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আমার আসমানের দরজা জান্নাতের দরজা ততদিন পর্যন্ত খুলব না। সময়টা কতদিন? যতদিন পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে, কি দিয়ে? সুয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করতে না পারে। কথা বুঝা থাকলে বলেন, সুয়ের ছিদ্র দিয়ে কি ওট যাইতে পারবো? যাইতে পারবো? যাওয়া কোনোদিন সম্ভব না। ওই অহংকারী মানুষের জান্নাতে যাওয়া সম্ভব।